আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্ব শুরু করার আগে আমি গত পর্বে কি হয়েছে একটু সংক্ষেপে বলিনি। গত পর্বে আমি সকাল 6:30 বাজে বের হই চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে, আর মোটরসাইকেলে 4-5 ঘন্টার ভিতর আমি চাঁদপুর পৌঁছে যাই। এটা একটা সিরিজ চলতেছে, কয়েকটা পর্ব থাকবে ইনশাল্লাহ। আজকে সেকেন্ড পর্বটা, যারা প্রথম পর্বটা দেখতে চান উপরে আই বাটনের লিঙ্ক থাকবে। আমি চাঁদপুর পৌঁছে ওখানে 3 নদীর মোহনা ওখানে যাই, কিছু সময় কাটাই এবং প্রায় দুপুর 3টা বেজে যায়। তো ওখান থেকে শুরু হচ্ছে আজকের পর্বটা। ফাঁকে বলে রাখা ভালো, আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি কারণ একটা পর্যায়ে আমার মাইক কাজ করা বন্ধ করে দেয়, অডিওটা আর কি খুব নয়েজ আসতেছিল, যেটা আমি তখন টের পাইনি, বাধ্য হয়ে আসলে ভয়েস দিতে হচ্ছে আর কি। এই যে ভদ্রলোককে দেখতেছেন উনি হচ্ছে নদীর মোহনায় ওনার ব্যবসা আর কি। ওনার বাসা আমাকে নিয়ে গেছিলেন ইনভাইট করে দুপুরের লাঞ্চ। আব্দুর রহমান ভাই, ওনার বাসা হচ্ছে এদিকে আর কি। ওনার বাসায় কিছুক্ষণ গল্প টল্প করলাম, নাস্তা পানি করে এখন আবার যাচ্ছি আমরা 3 নদীর মোহনার ঘাটে। ঘোড়ার বাচ্চা ছাগলের বাচ্চা মারামারি করবে, এবার খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। এখানে নদীর পাড়ে বসে বসে চাটা খাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। 4:14 বাজে, নামাজটা পড়ি ফেলি। বিসমিল্লাহ। এই যে এখানে দেখতেছেন আমি কথা বলতেছি কিন্তু কোনো কথা নাই, অডিও নাই, মাইক প্রবলেম শুরু হয়ে গেছে। যাই হোক, একটু আমি পজ করতেছি ভিডিওটা। এখান থেকে কোথায় যাচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখাই যে চাঁদপুরের বিখ্যাত জায়গাগুলো এবং বিখ্যাত খাবারগুলো কি কি আছে। দর্শনীয় স্থানগুলোর ভিতরে আছে, দেখা যাচ্ছে একটা মাজার আছে, তারপরে লোহাগড়া মঠ, 3 নদীর মোহনা, এটা তো বিখ্যাত, যেটাকে বড় স্টেশনও বলা হয়, ওলহেড বা 3 নদীর মোহনা, তারপরে অঙ্গীকার ভাস্কর্য, হাজীগঞ্জে আছে একটা বড় মসজিদ এবং রূপসা জমিদার বাড়ি। তো আপাতত এগুলাই পাওয়া গেছে। খাবারের ভিতরে যদি বলি তাহলে দেখা যাবে যে এখানে একটা দোকানের ছবি। এই ভদ্রলোককে একটু চেহারাটা খেয়াল করে রাখেন, এই যে বাদিকে এখানে লেখা আছে চাঁদপুর মিষ্টি ও আইসক্রিমের জন্য বিখ্যাত 1 মিনিট। এই হলো মোটামুটি নেট ঘেটে আমি পেলাম আর কি। আরো 2-1টা জায়গা আছে, যেমন ইলিশ মাছের জন্য চাঁদপুর বিখ্যাত, এটা সবাই জানেন। তো ইলিশ মাছের যে আড়ত যেখানে, আর খাবারের জন্য অবশ্যই ইলিশ মাছ। ফিরে যাওয়া যাক সুরে। সো এখান থেকে যেই 1 মিনিটের কথা বললাম, প্রথমেই চলে এলাম সেই 1 মিনিটে। এই সেই বিখ্যাত 1 মিনিট। এখানে ওরে বাবা, তো লং সিরিয়াল। এখানে আসলে বিশাল সিরিয়াল, তো অনেক মানুষজন আসতেছে, তো বোঝা যাচ্ছে এরা খুব ফেমাস আর কি এখানে। তো আইসক্রিমের দাম সম্ভবত 40 টাকা করে, আর মিষ্টি 15-20 টাকা করে হবে। মিষ্টিটা খাঁটি দুধের তৈরি, খুবই ভালো। তো একটা পর্যায়ে গিয়ে এখানের 1 মিনিটের যে মালিক, ওনার সাথে কথা হয়। 130 বছর দোকানের বয়স, আমি 60 বছর দেখাশোনা করি। ও আচ্ছা আচ্ছা, ও 130 বছর। মিষ্টিগুলো কি খাঁটি দুধের? মানে আপনার খাঁটি দুধের বলেই তো আপনি মিষ্টি বেশি পাইতেছেন না। আচ্ছা আচ্ছা, না ও আচ্ছা আচ্ছা, আপনার সব সেল হয়ে যায়। দুধ, গরুর দুধ কি ইচ্ছা মতন দিবে না তো। গরুর দুধ তো গরুর জাত দিলি যে তাই হবে, তাই তো মিষ্টি হবে। আর বিকল্প করলে তো অভাব নাই। আচ্ছা আচ্ছা, আপনি যদি প্রশ্ন করেন এত দুধ পান কোথায়, কারণ কি, কিন্তু আইসক্রিমটা কিন্তু গরুর দুধ না, আইসক্রিমটা প্যাকেট দুধ দেওয়া। আচ্ছা আচ্ছা, মিষ্টিটা ইচ্ছা মতন দিতে পারবো না। বুঝতে পারছি, এটা লিমিটেড আর কি। লিমিটেড, এটা ভালো দিতে হলে লিমিটেড, আর ভালো না দিলে কেউ জানে চরের দুধ। শুধু দুধ আনে আর কি 27 জন। এটি 27 জন দুধের ব্যাপারী, আপনার স্টাফ না। এরা দুধ দেয়, দুধ দেয় আর কি। দুধ দোয়া আনে। এইটার জন্য আপনাদের জন্য 530 তো ওখান থেকে ফেরার পথে যেটা দেখি সেই অঙ্গীকার ভাস্কর্য আর কি, একটা লেকের উপরে একটা, এটা হচ্ছে অঙ্গীকার বলে এটাকে। এখান থেকে এবার চলে যাই থাকার ব্যবস্থা করার জন্য। যদিও তাঁবু ছিল এবং ইচ্ছা ছিল ক্যাম্পিং করার, কিন্তু যেটা শুনলাম যে 3 নদীর মোহনায় ক্যাম্পিং করাটা ঠিক হবে না। এক হচ্ছে মশা, 2 নম্বর হচ্ছে উশৃঙ্খল ছেলে পেলে কিছু রাতের বেলা আড্ডা দেয়, তো ওই জন্য বাদ দিছি। ভাবলাম যে আচ্ছা আপাতত আজকে হোটেলে
আমি চলে আসি হোটেল গ্র্যান্ড হিল সাথে, কিছুক্ষণ রেস্ট নিই, রেস্ট করে তারপরে আবার একটু ফ্রেশ হয়ে তারপরে বের হয়ে পড়ি। আবার বের হয়ে চলে আসি আবার 3 নদীর মোহনায়। রাতের এই যে ভাস্কর্যটা, যেটা রক্তধারা, তারাটা দিনের বেলা একরকম, রাতের বেলা কিন্তু অন্যরকম লাগে। সো রক্তধারার যেই স্থাপত্যটা আছে এটা রাতের বেলা এখন আমি দেখাচ্ছি। এই রক্তধারার ব্যাপারে বলা যায় যে এখানে 1971-এ হানাদার বাহিনী, ওরা এখানে মুক্তিযুদ্ধদের উপর টর্চার সেল এখানে ছিল আর কি, টর্চার করতো আর মেরে নদীতে ভাসায় দিত আর কি। আচ্ছা, ওখান থেকে চলে আসি আমরা শাহজাহান হোটেলে। এটা হচ্ছে, আমি স্ক্রিনে ম্যাপে দিয়ে দিচ্ছি লোকেশনটা আর কি। তো স্থানীয়দের রেকমেন্ডেশনে আমরা যাই, তো আমাদেরকে একদম ফ্রিজের ভিতর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়, আমাদের সামনেই ভাজা হয় এবং টেস্টটা ছিল সত্যি মানে লাজবাব। ইলিশ খাওয়ার জন্য কোথায় যেতে পারেন? এক হচ্ছে 3 নদীর মোহনার আশেপাশে অথবা লঞ্চ ঘাটে ইলিশের কিছু হোটেল আছে, আর অথবা এই যে এই হোটেলটাতে খেতে পারেন। এখানে একটা সিক্রেট একটা ব্যাপার বলি, চাঁদপুরে যে হোটেলে আপনি যে ইলিশ খাবেন, এটা কিন্তু চাঁদপুরের ইলিশ সবাই আপনাকে দিবে না, কারণ অরিজিনাল চাঁদপুরের রূপালী ইলিশ এটার দাম বেশি হয় আর কি। তো এটা সবখানে আপনি দিবে না, ওরা যে বাইরের থেকে যে চাঁদপুরে যে ইলিশটা আসে সস্তা, ওইটা ওরা দিয়ে দেয়। ঠিক অপোজিটেই, এই হোটেলের অপোজিটে একটা চার দোকান আছে, ওই চাটাও খুবই খুবই সুস্বাদু আর কি, ওইটাও খুব এনজয় করি। তো টাইম হচ্ছে 10টা বাজে। এখানে খাওয়া শেষ করে ঠিক অপোজিট একটা চার দোকান আছে, যে চাটা খাইছি ওইটা ওখানে। চাটা হলে খুবই ভালো চা, 15 টাকা নিছে। যাই হোক, হোটেলে যাই, আমার ঘুম আসতেছে, বেশি কথা বলা যাবে না। এই ছিল আজকের পর্ব আর কি। এখান থেকে হোটেলে চলে যাব এবং খুব টায়ার্ড, তাই শুয়ে পড়বো। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা, এবং আশা করি সামনের সিরিজ সবগুলো পর্বই দেখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলে বের হয়ে পড়ছি, যা হওয়ার হবে। ওই সুবহানাল্লাহ, জাস্ট লুক এট দ্যাট, কি অবস্থা। শিট, গোপ্রো কিন্তু বিসমিল্লাহ ওয়াটার তো আসলে চিন্তাও করি নাই যে এরকম হেভি রেইনফল হবে। স্টুপিড নাকি?